আচ্ছা ভেবে দেখুন তো, এমন একটা স্টেশন রয়েছে যে স্টেশনের সামনে একটা খেলার মাঠ রয়েছে আর সেখানে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। আর এই স্টেশনে রেল যাতায়াতের মাধ্যমে এই এলাকার মানুষ অন্য এলাকায় খুব সহজেই যেতে পারে, আর ভাড়াও খুব অল্প পরিমাণ। কি ভাবছেন তো কোন স্টেশন? হ্যাঁ, এটাই আমাদের নাচল স্টেশন। আজকে আপনাদেরকে দেখাবো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের ফাইনাল খেলায় কতগুলো মানুষ ছিল আর সাথে থাকবে নাচল স্টেশন। তো চলেন একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে শুরু করি নাচল স্টেশনটি নিয়ে। দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবারের প্রতি সপ্তাহে নাচল স্টেশনে ছাগলের হাট বসে। আচ্ছা, এই স্টেশনে কিছু আমরা ঐতিহাসিক গুলো জানি। নাচল রেল স্টেশনটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। এই নাচল স্টেশনটি এই নাচলের অনেক ধরনের একটা ভূমিকা পালন করছে। এই নাচল স্টেশনটি না থাকলে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ে যেতাম। ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়িক এবং কৃষকেরাও অনেক কম টাকায় যাতায়াত করতে পারছে। আচ্ছা, নাচলবাসীর কাছে আমার একটা প্রশ্ন, ঐতিহ্য ও আধুনিকতা এই লড়াইয়ে স্টেশনের ভবিষ্যৎ কি? আচ্ছা চলেন খেলার কথায় ফিরে আসি। দল দুইটা ছিল মল্লিকপুর ডন আর গোঠল। ফুটবল খেলাটি প্রত্যেকটি মানুষের এই ইমোশন। এই খেলার দেখার জন্য অনেক দর্শক অনেক জায়গায় থেকে ছুটে এসেছেন। নাচল স্টেশন মাঠ আজকে ভর্তি অনেক দর্শকে। মাথায় বুদ্ধি পায়ে বল, তারই নামে কিন্তু ফুটবল। প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু দর্শকে ভর্তি। একটা জিনিস কি খেয়াল করেছেন আপনারা? এই জিনিসটা দেখেন, সে কিন্তু প্ল্যাটফর্মের ওপরে সব জায়গা থেকেই কিন্তু তারা খেলা দেখছে। মাদ্রাসার ছাদ, প্ল্যাটফর্ম, সব জায়গায় আজকে স্টেশন মাঠ ভর্তি দর্শকে। খেলাটা কিন্তু অনেক জমজমাট হয়। খেলা দেখতে দেখতে রিয়াল ভাইদের সাথে দেখা। ভাইয়া দিল এই ভিডিওতে লারা, এই ভিডিও 1 মিলিয়ন দিবে পারা। এই দুই টিমকে অনেক পরিশ্রম করে ফাইনাল খেলায় উঠতে হয়েছিল। গত 1 মাস ধরে চলছিল এই খেলা, আজকে সেই ফাইনাল খেলা। তো অবশেষে খেলাটি কোনো টিমই গোল দিতে পারেনি। অবশেষে টাইব্রেকারে মল্লিকপুর জিতে যায়। এরপর রানার্স আপ চ্যাম্পিয়ন দুই দলকে পুরস্কৃত করে খেলাটি শেষ করে দেয়। আর ভিডিওটি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।